আচ্ছা, আজকে দেখাবো পিএইচপির দুইটা গুরুত্বপূর্ণ ফাংশন এক্সপ্লোড এবং ইমপ্লোড, সঙ্গে আরেকটা ফাংশন যেটার নাম হলো স্লাইসারে। ধরেন কি 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 বলতে যাচ্ছেন? ওকে, পিএইচপির দুইটা গুরুত্বপূর্ণ ফাংশন, একটা হলো ইমপ্লোড আর একটা এক্সপ্লোড, আর সঙ্গে আরেকটা দেখাবো অ্যাজ বোনাস, সেটা হলো স্লাইসারে। এই তিনটা ফাংশন জানলে ওয়ার্ডপ্রেসের অনেক কাজ সোজা হয়ে যায়। প্রথমে দেখি ইনক্লুড এবং এক্সক্লুড, এই পিএইচপি ডিফল্ট ফাংশনের কাজ কি। এই ডিফল্ট ফাংশনের কাজ দেখতে হলে আগে দেখে নিই কাজ কি, তারপর সেটাকে ব্যবহার করব। আমি একটা ভেরিয়েবল নেই, দেখি আমার এক্সপ্লোড আর ইনক্লুড মূলত কি কাজ করে। একটা ভ্যারিয়েবল নিলাম সিহান নামে, সেটার ভিতরে একটা সেন্টেন্স লিখি, স্ট্রিং লিখি, একটু বা বেশি ক্যারেক্টার আছে এমন একটা স্ট্রিং লিখি, যেমন একটা স্ট্রিং আছে, স্ট্রিং নিলাম। এখন এই ভ্যারিয়েবলটাকে আমি ইমপ্লোড করব। এই ভ্যারিয়েবলটাকে কিভাবে ইমপ্লোড করব? একটা ইমপ্লোডের দুইটা ফাংশন থাকে, দুইটা প্যারামিটার থাকে। একটা ইমপ্লোডের দুইটা প্যারামিটার থাকে। আমি আরেকটা ভ্যারিয়েবল নেই, আমার নাম আমি এখন এটাকে ইমপ্লোড করব। একটা ইমপ্লোডের দুইটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটার হলো আমি ইমপ্লোড কি করে, আপনার এই যে কোনো স্ট্রিংকে অ্যারেতে বানায় ফেলে। একটা স্ট্রিংকে নির্দিষ্ট প্যারামিটার ধরে ওইটাকে অ্যারে বানায়। আর এক্সপ্লোডের কাজ হইলো অ্যারেগুলোকে স্ট্রিং বানায়। তো আমি ইমপ্লোডে দেখতেছি এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা স্পেস পাইলে স্পেসের আগে পরে এটাকে একটা আলাদা আলাদা করে ফেলবে। তার মানে আমার প্রথম প্যারামিটার হইলো কোনটাকে দিয়ে আলাদা করবে, অ্যারে বানাবে। মানে দুইটা অ্যারের মাঝখানে গ্যাপটা কোনটা হবে, কতটুকু পর্যন্ত এদিক সেদিক পাইলে সেটা অ্যারে হবে। সেটা হলো প্রথম প্যারামিটার ভ্যালু। যে আমি যদি ই ধরি তাহলে যতগুলো ই আছে আগেরটাকে একটা অ্যারে বানাবে, পরেরটাকে একটা অ্যারে বানাবে। আমি যদি বি ধরি তাহলে প্রত্যেকটা বি কে ধরে আগেরটাকে একটা অ্যারে, পরেরটাকে একটা অ্যারে। আচ্ছা, আমি যেটা স্পেস ধরছি, যতগুলো স্পেস পাবে আগে একটা অ্যারে বানাবে, পরে আরেকটা অ্যারে বানাবে। এখন আমি কি করি, প্রথম দ্বিতীয়টা হইলো আপনার যে কোনো একটা স্ট্রিং, না আমি যেহেতু স্ট্রিং একটা এই ভ্যারিয়েবলের মধ্যে নিছি, তো ওই ভ্যারিয়েবলটা আমি এখানে লিখে দিই। তো আমার ইমপ্লোডটা হয়ে গেল। এখানে একটা সেমিকোলন দিই, এবার আমি এটাকে ইকো করি। প্রথমটার কাজ কি তাহলে? প্রথমটার কাজ নেই আসলে, এটাকে একটা স্ট্রিং ধরে নিলাম, জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এই যে ইমপ্লোডের প্রথম কোনটাকে দিয়ে আলাদা করবে। আপনি একটা জিনিসকে কাটবেন, তো কাটার দাগ, যে আমি এখান থেকে কাটবো, এটা হলো দাগের মতো। ঠিক আমি এখানে নিলাম স্পেসটাকে, এই এক্সাম্পল দেখলাম। আমি স্পেস ছাড়াও দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই পিটাই নেই, এটার ভিতরে আমি ইকো করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কি হইলো। বারডাম করি, বারডাম না করে এমনিতে না করলে, বারডাম না করলে বোঝা যাবে না আসলে হইলোটা কি। আমি সেই ভ্যারিয়েবলটাকে বারডাম করি, বারডাম করলে বুঝবো আসলে কাহিনীটা হইলো কি এখানে। আমি সেভ করি, আমি এটা ব্লগস টাইটেলের নিচে দিচ্ছি, এই যে এটা এইখানে আসবে, এটা নিচে আসবে। দেখি আমার কোনো এরর দেখায়, ইনভ্যালিড আর্গুমেন্ট পাস লেখা আছে index.php। এটা ইমপ্লোডের ভিতরে ইনভ্যালিড আর্গুমেন্ট পাস করা হয়েছে। আচ্ছা, ইমপ্লোড না এক্সপ্লোড আমি সেটাই ভুলে গেছি। প্রথম জিনিস হলো এটা ইমপ্লোড, কোনটা ইমপ্লোড যে কোনটা এক্সপ্লোড এটাই ভুলে যাই। আচ্ছা, এটা হয়তো এক্সপ্লোড, মানে আপনি স্ট্রিং থেকে অ্যারে বানাইছেন। কয়টা অ্যারে হয়েছে? 9টা অ্যারে হয়েছে। আপনি দেখেন তো এখানে স্পেসের দুই পাশে কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এক্সপ্লোড কি করে, একটা স্ট্রিংকে অ্যারে বানায়। আপনি স্পেস ধরলেন না, আপনি ধরলেন। এই স্পেস দেখেন, স্পেসের এক্সাম্পলটা দেখেন, প্রত্যেকটা এই যে এইটাকে নিচে, লাইনটাকে আমি নিচে, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডকে আমি স্পেস ধরাতে স্পেসের আগে এবং পরে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা অ্যারে বানাইছি। এখানে অ্যারে টোটাল 9টা।
তাহলে এরর কোনটাতে কি আছে সেটা দেখাচ্ছে, অ্যারে বানায় ফেলছে প্রত্যেকটা। এক্সপ্লোরের ফার্স্ট প্যারামিটার যদি দেয়া যাবে অনেক যদি একটা এ দেয় তাহলে এর আগে এবং পরেরটা সেটা আমি দেখাচ্ছি। আগে এটা দেখে নি আমি স্পেস কি করে ওয়ার্ডপ্রেসে যখন রিড মোর ফাংশন বানায় তখন এই স্পেসটা ধরে। কেন ধরে? কখনো কোনো কেউ বলে না যে স্পেসটা, বলে যে একটা স্পেস দিবেন, না দিলে কাজ করবে না। হয় আমাকে তো জানতে হবে যে কেন কাজ করবে না। এটা আমি একজন বিগিনার হইতেই পারি, বাট আমাকে তো জানা উচিত যে এইখানে একটা স্পেস দেওয়া হয় কেন। স্পেসটা দেওয়া হয় এই কারণে যে স্পেসটাকে ধরা হয় যে এটাকে দিয়ে অ্যারে বানা, স্পেসের আগে এবং পরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে অ্যারে বানা। এখন আমি স্পেস দিলাম না, ই দিলাম, স্পেস দিলাম না, আমি ই দিলাম। তো এখন ইটাকে ধরে এখন অ্যারে বানাবে। এই দেখেন অ্যারে কয়টা হয়েছে সে বলে দিবে, 12টা হয়েছে। তার মানে 11টা ই আছে, ইর আগে পরে মিলে টোটাল 12টা ক্যারেক্টার আছে। দেখছেন পির পর একটা ই আছে। এই যে ইটাকে আপনি যেটাকে ধরবেন সেটা কিন্তু দেখাবে না। আপনি কে ধরছেন না, একটা ইও দেখাবে না। এখানে দেখেন দেখাইছে কার আগে পরে আছে সেটা ই, হ্যাঁ হ্যাঁ, এর আগে যেটা আছে সেটাকে আলাদা, এর পরে যেটা আছে সেটাকে আবার আলাদা। আবার প্রথমটার ক্ষেত্রে আগের যেটা আছে, আর তারপরেরটার ক্ষেত্রে এবার পরে দেখবে এর পরে কয়টা ক্যারেক্টার আছে দেখাচ্ছে। এই দেখেন সব জায়গায় দেখাচ্ছে। এইখানে এসে আবার এখানে একটা ই পাইছে, আবার এখানে এস পাইছে, এই দেখেন এস পাইছে, আবার এন পাইছে, দেখাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এক্সপ্লোর কি করে। এক্সপ্লোর যে কোনো একটা অ্যারেকে আপনি যদি এইটা এখানে না লিখে এই পুরো ক্যারেক্টারটা আমি জাস্ট এখানে লিখলাম, কেন এখানে এক লাইন হতে পারে, এক লাইন তো সমস্যা না। এই দেখেন এখানে লিখলাম, আমার সমস্যা না, সেম কাজ করবে। আমি এটাকে ডিলিট করে দিই, সেম কাজ করবে। কিন্তু সমস্যাটা হলো কি, আপনার এখানে তো অনেক সময় এক সেন্টেন্স থাকবে না, অনেক বড় থাকবে। খামাখা আমি তো এখানের মধ্যে নিয়ে কষ্ট করে কোনো লাভ নাই। কিন্তু এই দেখেন সেম কাজ করতেছে, সেম কাজ। আমি এটা নিছি কেন? আমি এটা নিছি জাস্ট আমার ইজিতে বোঝার জন্য। জিনিসটা মোটামুটি ক্লিয়ার। ঠিক ইমপ্লোড উল্টা কাজ করে। এক্সপ্লোর যে কাজ করে ইমপ্লোড ঠিক তার উল্টা কাজ করে। কারণ আমি কয়েকদিন আগে এই লোকের একটা দেখাইছি, ধরেন একটা ইউটিউব ভিডিও, বললাম যে ইউটিউব ভিডিও থেকে শুধু আইডিটা নিব। ইউটিউব ভিডিও, আমি একটা ইউটিউবে যাই, যে কোনো একটা ভিডিও ওপেন করি, যে আমি শুধু আইডিটা দিব, আমি আর কিছু নিব না। ভালো জিনিস দেখছি, দরকার নেই আমি তো ভালো ভিডিও দেখি। এই ধরেন একটা ইউটিউব ভিডিও, আমার ভিডিওটা থেকে আইডিটা দরকার, আর কিছু দরকার নেই। একটা ইউটিউব ভিডিওটা এখানে নিলাম, আইডিটা দরকার। আমি প্রথমে ভিডিওটার দিকে দেখেন আইডি কিসের পরে আছে। এই দেখেন আইডি, এই একটা কমন, পুরোটাই কমন লাইন। আমি পুরোটা লিখে কষ্ট করার দরকার না। আমি যদি এতটুকু লিখি তাহলেও আমার কাজ করবে। এমন একটা ইউনিক জিনিস। এখন দেখেন এই ইউনিক জিনিসটা আমি কপি করলাম, এবার এখানে মারি। এবার দেখেন এটাকে দুইটা ভেরিয়েবলে ভাগ করে ফেলবে। একটাতে এই ভি থেকে এই ওয়াচ পর্যন্ত দেখাবে, একটাতে শুধু এই আইডিটা দেখাবে। দেখেন দেখছেন দুইটা ভেরিয়েবলে ভাগ করছে, একটাতে ওয়াচ পর্যন্ত দেখাচ্ছে, একটাতে শুধু আইডিটা দেখাচ্ছে। এখন আমার আইডিটা নেওয়া সোজা। আমি যদি স্ট্রিং থেকে শুধু এই যে 1 দিয়ে ধরে দিই তাহলে আমার কি আইডিটা নেওয়া সোজা না? এইভাবেই কিন্তু আমি নিছি, ঠিক আছে? জাস্ট আমি এটা জিনিসটা বুঝাইলাম। এখন আমার একটা অ্যারে হয়ে গেছে। দেখেন এখানে কত কষ্ট করে কত কিছু লিখছি। এই দেখেন আবার দেখেন আমি এখন আর একটা অ্যারে বানাইলাম না। আপনি ধরেন এখানে এবার একটা একটা বানায় নি। এখানে কি করলাম, এটাতে এই অ্যারেটার ইয়ের ভ্যালুটা আছে কি, এই ভ্যারিয়েবলের ভ্যালু আছে একটা স্ট্রিং। আমি স্ট্রিং না নিয়ে অ্যারে নিলাম, অ্যারে নিলাম। অ্যারেতে কি করলাম, আমরা সবার নাম লিখলাম। লিখতে থাকলাম অনেকগুলো। আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটু বেশি দেখাচ্ছি, সমস্যা নেই। ধরেন এতটুকুই নিলাম। আরে আচ্ছা, সমস্যা কি? জুমের ফাংশনটা কোনটা? আমি কেমনে কোনো এল দিছি, আমি এল দিছি, এই এম দিছি, ইউ দিছি, কোনটা কাজ করতেছে আমি কেমনে কোনো?
আমি কি কি দিয়ে রেজিস্ট করতে পারি না ওই ভিডিও হচ্ছে না হ্যাঁ এটা এই বর্ডারটা যেখানে যেখানে আছে অতটুকু এখন এইটাকে আউট করার ফাংশন কি F5 না তো সেগুলো হয়ে যাবে। কত ল্যান্ড দিলে নিয়ে শুনে আসছি এখানে অবশ্যই আছে কিন্তু আমি তো জানি না মুখস্থ নেই দেখ আচ্ছা NZ আমি তো ওইদিকে মনোযোগ এই হয়ে গেছে জেটে জুম জেডে জুম এ জেডে পাইছি আমি বড় হাতের দিছি যাও ক্যাপস লক ধরে এবার দাও দেখছো ছোট হাতে কেমন খুঁজে পাইতেছি ও পাইছি ভাই আসেন আচ্ছা তো এই যে একটা অ্যারে আমি চাইতেছি কি ওই জেড জেড ডাইরেক্ট জেডে মারছে জেড চাপ কন্ট্রোল জেডে দিলে হইতো ডাইরেক্ট নাজমন দেখতে জেড লিখছি না তখন দিছে কিন্তু খেয়াল করি না জেড দিছে রাখা হয়ে গেছে আচ্ছা এখন এখানে দেখেন একটা অ্যারে আমি চাচ্ছি কি এই নামগুলো লিখবো এই শেষ করবো না তো ওটা বলতে হবে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা এটা শেষ না কোনো সমস্যা নেই না আচ্ছা তবে শেষ করলে গ্রুপ কোনটা? সেখানে এইটা অবশ্যই দিতে হবে এইটার কথা আমি মনে করছি এখানে কমার কথা বলছি এটা দিতে হবে আচ্ছা এখানে আর বারডাম করলাম না বারডাম করে আগে টেস্ট করছি বহু কষ্ট করছি সমস্যা নেই এখন কি করবো ধরেন আমায় একটা লিস্ট করতে চাইতেছি আমাদের রুমমেটের ধরেন আমাদের রুমমেট কারা কারা আছে আমি যাচ্ছি কি কমা দিয়ে 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 নামগুলো শো করবে এন্টার ওগুলো পরে আর ফাংশন আছে সেটা আমাদের রুমমেটের সবার নাম দেখাবে শিপলু বাদ করছিল ও শিপলু বাদ পড়ে গেছে হাই হাই এই শিপলুর মতো জনপ্রিয় লোকটা কেমনে বাদ করলো শিপলু ঠিক আছে এটাই ঠিক আছে এইটাই আসল বানান এ ভুল লেখে আচ্ছা এখন ইকো করি ইকো কি ইকো করবো আমার নামে যে ভেরিয়েবলটা আছে সেটা ইকো করি কিন্তু কাজ করবে বলেন তো আমার 30 বার এরর দেখাবে কারণ এটা এক্সপ্লোড না এটা ইমপ্লোড এটা আমার সমস্যা হয় কোনটা যে ইমপ্লোড আর কোনটা যে এক্সপ্লোড একটু টাইম লাগবে বেসিক্যালি নাম্বার দেয়া যেতে হবে না আমি এখন এই যে দুইটা এরর মাঝখানে কি ইউজ করবে আমাকে সেটা দেখাইতে হবে দুইটা এরর মাঝখানে কি ইউজ করব একটা কমা আর একটা স্পেস কেন স্পেস ইউজ করবেন আরে দুইটা একটা গায়ে আর একটা লাগিয়ে যাবে এই এখন দেখেন আওয়ার রুমমেটস দেখাবে দেখি দেখেন আওয়ার রুমমেটস কিং দেখেন শেষটা পিছনে দেখা নেই কিং রানা রফিক নাজমুল শিপলু দেখাচ্ছে না তার মানে একটা স্পেস দিছে এই কারণে নাহলে গায়ের সঙ্গে লেগে যেত তাহলে আমার কি করলো জিনিসটা কি করে ইমপ্লোড একটা অ্যারে ভ্যালুটাকে স্ট্রিং বানায় ফেলে এক্সপ্লোড স্ট্রিংকে স্লাইস করে অ্যারে বানায় ঠিক আছে এখন আমার একটা এই লোকের ওই দিন যেটা করছিলাম একটা ইউটিউবের আই ফ্রেম এখন দেখা যায় ব্যাকএন্ড থেকে ইউজার কখনোই ইয়ে দিবে না সেটা ব্যাকএন্ড যারা ভালো জানে সেটা খুব ভালোভাবে করতে হবে আমি এটা আপাতত ইনক্লুড এক্সপ্লোর কি তাইলে শেষবার বলে দাও এক্সপ্লোর আমি কি করলাম এক্সপ্লোর দিয়ে আমার একটা স্ট্রিংকে যদি স্ট্রিং না বুঝেন আগে পিএইচপি শিখে আসেন স্ট্রিংকে আমি কেন বললাম আমরা এখানে যখন এক্সপ্লোর দিলাম তখন এখানে একই তো কাহিনী করলাম হ্যাঁ হ্যাঁ এক কাহিনী করলাম না আমি সেটা ইনক্লুডিং আবার একই কাহিনী করলাম একই কাহিনী করলাম না দুইটা ভ্যালু এক মানে এখানে একটা ভ্যালু দিতে হবে ইমপ্লোডে এই এক্সপ্লোডে কি করলাম একটা স্ট্রিং নিলাম স্ট্রিং এক্সপ্লোড স্ট্রিংকে অ্যারেতে তৈরি করে আচ্ছা আর ইনক্লুড এররে স্ট্রিং এ তৈরি করে হেডার ইয়েস এই কথা জানতেছ এক্সপ্লোড এখন আপনাকে কোথায় থেকে অ্যারে তৈরি করবে একটা ডিভাইডার দিয়ে দিতে হবে যে আমার এই স্ট্রিংটা নিল এটা কতটুকু থেকে অ্যারে তৈরি করবে সে তো ডিফল্ট ভাবে জানে না তো আমি যে কোনো একটা এই স্ট্রিং এর ভিতরে থাকা যে কোনো একটা ক্যারেক্টার ধরায় দিতে হবে প্রথম প্যারামিটারে স্ট্রিং এর ভিতরে থাকা যে কোনো একটা ক্যারেক্টার যেমন আমি কি করছি স্পেসটা ধরায় দিছি তখন সে কি করলো এই স্পেসটা ধরে ধরে আলাদা আলাদা মানে এই স্ট্রিংটা হচ্ছে কি স্ট্রিং করতেছে না এটা দেখো স্ট্রিং শুধু টেক্সট না এটাকে স্ট্রিং বলে না আমি এটা অ্যারে পুরোটা এটা একটা স্ট্রিং এটা একটা দুই কোটেশন মাঝখানে যদি আছে এটা স্ট্রিং আচ্ছা
পুরো ডেকোরেশন হচ্ছে যেটা আছে স্ট্রিং, এটা বুঝতে পারে। ডেকোরেশন হচ্ছে যেটা আছে এটা স্ট্রিং। এই যে স্ট্রিং করতেছে না, ওয়ার্ড কয় নাকি কারণ এর নাম হলো পিএসপি বা স্ট্রিং। আর এখানে যদি ধরেন এটা থাকতো না, এটা ইন্টিজার। ইন্টিজার সেমি কোলো ইয়ের ভিতরে হয় না। পরে থাকে সংখ্যাগুলো ইন্টিজার, ইন্টিজারের লেগে এইটা লাগে না, মানে এটা লাগে না ইন্টিজার। বুঝলেন তো? দুই কোটেশনের মাঝখানে এই ওয়ার্ড মোড যে কটা থাকবে, যে এটি সবই থাকলে কিন্তু স্ট্রিং। মানে এখানে যদি একটা কোটেশন দিয়ে পিএসপিতে তাহলে স্ট্রিং, সবটি মিলে কিন্তু এটা স্ট্রিং। সংখ্যা দিলে ওটা integer। মাঝখানে যেই কটা ওয়ার্ড থাকে সবটি মিলে একটা স্ট্রিং। একটা ওয়ার্ড থাকলে একটা স্ট্রিং, 10টা ওয়ার্ড থাকলে 10টা মিলে একটা স্ট্রিং। যেটাকে বলতেছে স্ট্রিং গুলো বাদ করছে। আর ইন্টিজার কি? সংখ্যা। স্ট্রিং সংখ্যাটা ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটা দরকার আছে, বুঝতেছে স্ট্রিংটা। আচ্ছা আচ্ছা, ও আমি তো খেয়াল করিনি। একটা অ্যারের ওই দিন বলছিলাম না এনি স্ট্রিং বুঝার কথা, আমি নাকি বেসিক আচ্ছা আচ্ছা যাই হোক, এই একটা অ্যারের ভ্যালু হইতে পারে স্ট্রিং, যেটা মাত্র বললো কিং সাহেব। মানে আপনি যত ক্যারেক্টার দেন একটা কোটেশনের ভিতরে, যতটা ক্যারেক্টার দেন সেটা নাম্বার হইতে পারে, সেটা এবিসিডি হইতে পারে, যাই দেন সেটা টোটাল লিমিট স্ট্রিং। শুধুমাত্র নাম্বার হইলে সেটা হইলো কি ইন্টিজার, আর নাম্বার সঙ্গে দশমিক হইলে সেটা কি বলছিলাম ফ্লোট। আর একটা আছে বুলিয়ান, ট্রু ফলস। আর আপনি একটা নরমালি একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে না আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে 50টা ভ্যালু, ওই আনলিমিটেড ভ্যালু অ্যাসাইন করবো, আনলিমিটেড ভ্যালু অ্যাসাইন করবো, তখন সেটাকে আমরা অ্যারে দিয়ে নিই এবং সেটার ভিতরে আলাদা আলাদা করে ভ্যালুগুলো, এবং সেখানে আমি স্ট্রিংও দিতে পারি, আমি চাইলে ইন্টিজার দিতে পারি, আমি বুলিয়ান দিতে পারি, আমি ফ্লোট নাম্বার দিতে পারি। অনেকগুলো যদি ভ্যালু নেই সবগুলো বর্তমানে তো যদি ওই একটা ওর মধ্যে সবগুলো ভেরিয়েবল না, এটা এখনো ভেরিয়েবল হয়নি। ভেরিয়েবল আমরা সব ভেরিয়েবল না, না এটা এগুলো অ্যারে, এগুলো ভেরিয়েবল বানানো আবার আরেকটা প্রসেস আছে, যাই হোক ওইটা আমার দরকার নেই। তো আমরা এক্সপ্লোর দিয়ে যেটা করব সেটা হচ্ছে যে একটা স্ট্রিং কে ভাগ করে ফেলবো, আর ইম্পোর্ট দিয়ে কি করব, অ্যারেকে স্ট্রিং বানাতে হবে, অ্যারেকে স্ট্রিং বানাবো এক্সপ্লোর দিয়ে, অ্যারেকে স্ট্রিং বানাবো ইমপ্লোড দিয়ে। এই যে অ্যারে থেকে স্ট্রিং বানাইছি, এই যে অ্যারে, হ্যাঁ, আর স্ট্রিং থেকে অ্যারে হবে এক্সপ্লোড দিয়ে, স্ট্রিং থেকে ইম্পোর্ট এক্সপ্লোড দিয়ে। ওকে, আচ্ছা এখন আমি এটার ব্যবহার দেখাবো, এটা জিনিসটা কি বেসিক দেখাইলাম। এটা একবার না দেখিলে, একবার না পাইলে দেখো শতবার, সমস্যা নেই, বারবার দেখলে হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমি আমার এই যে এত সুন্দর একটা লুক বানাইলাম, এর ভিতরে একটা ভিডিও ইউজ করবো। হ্যাঁ, ভিডিও ইউজ করব, ইউজার ভিডিও লিঙ্ক দিবে, ভিডিওটা আমার নির্দিষ্ট ইয়েতে এমবেড হবে। এখন দেখেন ইউটিউবে আমি একটু আগে গেলাম, ইউটিউব থেকে যদি ভিডিও এমবেড করে এই টিউটোরিয়ালটা শেষ করবো, বলতেছি, পোস্ট করো, টিউটোরিয়ালটা পোস্ট করো।